ইলামবাজার ব্লকের বনভিলা গ্রামে প্রজাতন্ত্র দিবসের দিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে বস্ত্র বিতরণ সভা অনুষ্ঠিত হয়। প্রজাতন্ত্র দিবসের দিন এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। ইলামবাজার ব্লকের বনভিলা গ্রামে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে শীতবস্ত্র বিতরণ করা হয় দুস্থ মানুষদের। উপস্থিত ছিলেন ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর বিধানসভা সাংসদ অসিত মাল, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান ও ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ও সহসভাপতি দুলানচন্দ্র রায় সহ ব্লক ও অঞ্চলের বিভিন্ন কর্মকর্তারা ও সাধারণ মানুষ। বনাঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতের সময় মানুষদের কথা যে চিন্তা করেছেন সেটা এক দৃশ্যমান। মামাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার দুস্থ সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে, তারই এক দৃশ্য দেখা গেল আজ প্রজাতন্ত্র দিবসের দিন। কম বেশি 200 জন দুস্থ সাধারণ মানুষকে বস্ত্র বিতরণ করা হয় এবং এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষ ও গ্রামবাসীকে আগামী দিনে কিভাবে পথ চলবে সঠিক বার্তা দেওয়া হয় এবং কেউ গুজবে কান দেবেন না। আমরা অঙ্গীকার করছি মামাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার মানুষের পাশে আছে ও ভবিষ্যতে থাকবে সুখ দুঃখের সাথী হয়ে। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট। তার সঙ্গে সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষকেও সে কিন্তু ভোলেনি, সব সম্প্রদায়ের মানুষকে এক করে পেরেছে বলেই সে আজকে ওই নিচ থেকে ওপরে উঠে এসেছে। তাই সে পুরনো দিনের যে না ভোলার দিন এবং প্রতিবাদ হিসেবে আজকের দিনটা বেছে নিয়ে সে আজকে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ক্ষুদ্র, হয়তো উপহারটা খুবই ক্ষুদ্র, একটা কম্বল দিলি, কিন্তু এটা হচ্ছে মানবিক দিকটা অনেক বড়, যে মনের সঙ্গে যে মিল, গরিব মানুষদের সঙ্গে যে মিল এবং তার সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে যে মিল, এটাই আমরা বড় করে দেখেছি এবং আশা রাখি সে আরও ওপরে উঠবে, আরও বড় জায়গায় যাবে এবং মানুষকে সঙ্গে নিয়েই যাবে। মঞ্চটা যে কারা, তারা কারা? যে দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী সেকেন্ড ম্যান, সেই দলটা কাদের, কোন সম্প্রদায়ের দল? তারা গরিব মানুষের দল তো নয়। তাই সেদিন করোনার সময় যখন সারা ভারতবর্ষের এক রাজ্য থেকে অন্য রাজ্য যারা পরিযায়ী শ্রমিক, তারা যখন মানে না খেতে পেয়ে, না যানবাহন পেয়ে করোনাতে মারা যাচ্ছে, গাড়ি চাপা পড়ে মারা যাচ্ছে, ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে, যারা লাইন ধরে ধরে আসছে, তাদের পাশে সরকার দাঁড়ায়নি। কিন্তু আজকে তাদের আর উপায় নেই, তাদের 10 বছরে তাদের মিথ্যা বলা মানুষ ধরে ফেলেছে। তাদের একটাই উপায় যে রাম মন্দির করতে হবে। আমিও হিন্দু, আমিও পুজো করি, ঠাকুর মানি, আমিও, আমার বাড়িতেও 300 বছরের দুর্গা পুজো আছে। এবার কোনো মন্দির শেষ না হলে সেই মন্দিরে মূর্তি পুজো হয় না। কিন্তু আজকে আমরা কি দেখলাম, ভোটের প্রাক্কালে তড়িঘড়ি নরেন্দ্র মোদী নিজেই পুরোহিত, প্রধানমন্ত্রী নিজেই পুরোহিত হয়ে মন্দির শেষ না হওয়ার সত্ত্বেও মূর্তি প্রতিষ্ঠা করে প্রাণ প্রতিষ্ঠা মূর্তির করল। কিন্তু এতদিন যে মূর্তি পুজো হয়ে এসেছিল সে মূর্তি আমরা দেখতে পেলাম না, নতুন একটা মূর্তি চলে এলো। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এই ভোটে নামবে, ভোটে ধর্ম নিয়ে নামবে। রামকে নিয়ে নেমেছে অতীতে, বাংলাতে কিছু করতে পারেনি, আবার রামকে নিয়ে নেমে তাই এরা নতুন মূর্তি নিয়ে নতুন সাজে আসার চেষ্টা করছে। তাই আমরা মানুষকে শীতে এখানে পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি আছেন, সহকারী সভাপতি আছেন আমাদের সকলের প্রিয় সংগঠক দুলাল রায়, এখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৎস্য সংগঠক এই উপহারটা তো আমরা সারা বছর দিই, কিন্তু রবি আছে, আজকে হচ্ছে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমাদের সম্মানীয় সভাপতি তরুণ, আমরা পরিষ্কার ভাষায় আজকে এই বার্তাই দিলাম, 100 দিনের কাজ যারা বন্ধ করেছে এই বিজেপি সরকার, যারা কাঁচা বাড়ি পাকা বাড়ি দেওয়া বন্ধ করেছে, এই বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। WPJEE, জেন পাস, ANM, GNM পরীক্ষার কোচিং নিতে চান? আজই যোগাযোগ করুন AJ লার্ন এন্ট্রান্স কোচিং এ। ফোন নম্বর 7365847531। ঠিকানা রামপুরহাট ভাটশালা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে, বীরভূম। রামপুরহাট নিউ টাউন, সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন আর পাশেই দেদার আনন্দের ঠিকানা নিউ টাউন অ্যান্ড সুইং পার্ক।
শহরের এই প্রথম মিউজিক্যাল ওয়াটার পার্ক, সকলের জন্য গার্ডেন মার্কেট, সেলফি জোন, বোটিং করার ব্যবস্থা, বাচ্চাদের জন্য সারা ভারত খুঁজে নিয়ে আসা অভূতপূর্ব রাইডস, ফুড পার্ক, টয় গার্ড, রেস্টুরেন্ট, পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর পরিবেশ রামপুরহাট নিউ টাউন। আর ঘরে ফেরার আগে নিউ টাউন রেস্তোরাঁতে সময় কাটাতে ভুলবেন না। রামপুরহাট নিউ টাউন, ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দে সময় কাটান। আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত।